দেখেন টিকটক আইডিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সেটিংস। আপনার টিকটক আইডিতে যদি সেটিংস ঠিকঠাক না থাকে তাহলে আপনার ভিডিও কখনো কখনো ভাইরাল হবে না। ভাইরাল তো দূরের কথা, আপনার ভিডিওতে টোটাল কোনো ভিউ লাইক আসবে না। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আমার টিকটক অ্যাকাউন্টে আমি কিভাবে সেটিংসগুলো ঠিক করে রাখছি। ওইখান থেকে দেখে দেখে আপনার টিকটক অ্যাকাউন্টে আপনার সেটিংসগুলো ঠিক করে রাখতে পারবেন। দেখেন অনেক সময় আমরা অনেক সুন্দর সুন্দর ভিডিও তৈরি করি, তারপর আমাদের ভিডিওগুলো ফরওয়ার্ড যাচ্ছে না, ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না, ভিডিওতে টোটাল কোনো ভিউ লাইক হচ্ছে না। তার কারণ হলো আমাদের টিকটক অ্যাকাউন্টের সেটিংস ঠিকঠাক নাই। হ্যাঁ, হয়তো এখন আপনি ভাবতে পারেন না ভাই আমার টিকটক অ্যাকাউন্টের সেটিংস ঠিক আছে, তারপর আমার ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না, ভিডিওতে টোটাল কোনো ভিউ লাইক আসতেছে না। আমি আপনাকে বলবো আপনার টিকটক সেটিংসে যে কোনো একটা ফাংশনে হয়তো যে কোনো একটা সমস্যা আছে। যে বাটনটা হয়তো অন থাকা লাগবে সেটা অফ হয়ে আছে, কিংবা যেটা অফ থাকা লাগবে সেটা অন হয়ে আছে। এরকম যে কোনো একটা সমস্যা আছে, ভিডিওটা দেখেন না, হয়তো সেই সমস্যাটা ধরা খাইতে পারে। যে সমস্যাটার কারণে আপনার ভিডিওগুলো ফরওয়ার্ড যাচ্ছে না, ভিডিওটা ভাইরাল হচ্ছে না। তো আমরা এখানে দেরি করবো না, আমরা মূল ভিডিওতে চলে যাব। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দিবেন। তো স্ক্রিনটা লক্ষ্য করুন। তো আমাদের টিকটক সেটিংস ঠিক করার জন্য আমরা চলে আসবো টিকটক অ্যাপসে। তারপরে এই যে নিচে দেখবেন যে এখানে প্রোফাইল লেখা আছে, জাস্ট প্রোফাইলে একটা ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে। এই যে উপরে থ্রি লাইন আছে, থ্রি লাইনে ক্লিক করবেন। থ্রি লাইনে ক্লিক করার পর সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে দেখেন এখানে উপরে লেখা আছে অ্যাকাউন্ট, দ্বিতীয় নাম্বারে লেখা আছে প্রাইভেসি। আপনি প্রাইভেসিতে একটা ক্লিক করবেন। এটাই হলো টিকটকের মেন সেটিংস, মানে এখান থেকে পুরো আপনার টিকটক অ্যাপসের যত কিছু আছে সব কিছু নিয়ন্ত্রণ হয়। এখানে একটা ফাংশন যদি এদিকে দিক থাকে তাহলে আপনার ভিডিও কখনো ফরওয়ার্ড যাবে না, ভিডিওতে ভিউ লাইক আসবে না। এমন আছে আপনার টিকটক অ্যাকাউন্টটা টোটাল প্রাইভেট হয়ে থাকতে পারে। তো আমরা প্রথমে আপনাদেরকে যেটা দেখাবো যে অ্যাকাউন্ট প্রাইভেট, এটা কিন্তু অফ থাকতে হবে। ঠিক আছে, দেখেন যে আমি অফ করে রাখছি। তারপর যে অ্যাক্টিভিটি, এই বাটনটা অন থাকতে হবে। এই যে পোস্ট, এই বাটনটা অন থাকতে হবে। এই প্রথম বাটন অফ, দ্বিতীয় বাটন অন, তৃতীয় বাটন অন। ঠিক আছে, তো একটু নিচের দিকে নামলে এই যে ইউর অ্যাকাউন্ট টু আদার্স, এখানে যদি ক্লিক করেন এই যে এখানে তিনটা বাটন পাবেন, এই তিনোটা বাটন অন করে দিতে হবে। অবশ্যই ভালোভাবে লক্ষ্য করেন যে তিনোটা বাটন আমি কিন্তু অন করে দিয়েছি। ঠিক আছে, তো এখান থেকে ব্যাক করলাম। তারপর এই যে এখানে আছে অ্যান্ড ফেসবুক ফ্রেন্ড। ঠিক আছে, তো এখানে যদি ক্লিক করি, এখানে ক্লিক করার পর যে দুইটা বাটন পেয়ে যাবেন, এই দুইটা বাটন অবশ্যই অন করে দিতে হবে। এই যে এগুলো যদি অন না করেন তাহলে আপনার কিন্তু ভিডিওতে ভিউ লাইক টোটাল কম হবে। এই যে ফেসবুক ফ্রেন্ড, এগুলো যদি অন করে দেন আপনার যে ফেসবুক ফ্রেন্ড আছে তাদের কাছে কিন্তু আপনার ভিডিওটা খুব সহজে চলে যাবে। এবং তারা যদি আপনার ভিডিওতে লাইক করে, আপনাকে ফলো করে, তাদের যত ফ্যান ফলোয়ার আছে তাদের কাছে আপনার ভিডিওটা পৌঁছে যাবে। এইভাবে মূলত আপনার ভিডিওগুলো ভাইরাল হবে। আমরা অনেক সময় কী করি, এই বাটনগুলো অফ করে রাখি, কারণ আমরা তো বুঝি না এগুলো কেন কি বলতেছে, এখানে কেন অন রাখতে বলতেছে। এখানে লেখাগুলো পড়লে আপনারা বুঝতে পারবেন। তো অবশ্যই এই বাটনগুলো আমাদের অন থাকতে হবে। ঠিক আছে, তো এরপরে আরেকটু যদি নিচে নামি, যেখানে লোকেশন, এখানে ক্লিক করে আপনার মানে লোকেশনটা আপনি অন করে দিতে পারেন। লোকেশন অন করে দিলে কি হবে, আপনার নিকটে যারা আছে তাদের কাছে আপনার ভিডিওগুলো পৌঁছাবে, মানে সবার আগে তাদের কাছে পৌঁছাবে। আপনার পরিচিত পার্সন যখন আপনাকে দেখবে তারা আপনার ভিডিওতে লাইক করবে, শেয়ার করবে, হ্যাঁ কমেন্ট করবে, তখন আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনাটা আরও অনেকটা বেড়ে যাবে। তো অবশ্যই এখানে আপনারা লোকেশনটা অন করে রাখতে পারেন। আমি কিন্তু অন করে রাখছি। তারপর একটু নিচের দিকে নামলে এই যে এখানে কমেন্টে যদি ক্লিক করি, এখানে যে দেখেন আমি কমেন্টে কিন্তু এভরিওয়ান করে দিছি। আপনারা অনেক সময় কি করেন, এই যে এই বাটনগুলো অন করে দেন, এই বাটনগুলো কিন্তু অন করে দিলে সবাই আপনার ভিডিওতে কমেন্ট করতে পারে না। আবার অনেক সময় কেউ যদি কমেন্ট করে সেই কমেন্টগুলো শুধু আপনি দেখবেন আর অন্য কেউ দেখে না। তো এগুলো একেবারে সবগুলোই অফ করে রাখবেন। এটা একেবারে অফিসিয়াল নিয়মে যেভাবে থাকে আমি আপনাদেরকে সেভাবে দেখাচ্ছি। ঠিক আছে, আমার সেটিংসটা যেভাবে আমি রাখছি সেভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই বাটনটা অবশ্যই অফ করে রাখবেন, তিনটা বাটন অফ করে রাখবেন। উপরে যে কমেন্ট সেকশন এখানে এভরিওয়ান করে দিবেন। হ্যাঁ, তো এরপরে একটু যদি নিচের দিকে নামি, এই যে এখানে মেনশন অ্যান্ড ট্যাগ, এখানে যদি ক্লিক করি দেখেন এই যে এখানে দুইটা অপশন পাবেন, ট্যাগ এবং মেনশন, এই দুটোটা অপশন এভরিওয়ান করে দিবেন। এগুলো যদি বদ্ধ করে রাখেন তাহলে আপনাকে কেউ ট্যাগ করতে পারবে না, আপনাকে কেউ মেনশন করতে পারবে না। এই ক্ষেত্রে আপনার টিকটক আইডিতে মানে র্যাঙ্কিংটা একেবারে কম থাকবে। যখন আপনাকে সবাই ট্যাগ করবে, মেনশন করবে, তখন আপনার টিকটক আইডিটা আরও হাই র্যাঙ্কিংয়ে চলে যাবে, আপনার ভিডিওগুলো নতুন নতুন দর্শকের কাছে যাবে, সেই সঙ্গে আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউ লাইক আসবে। এগুলো প্রত্যেকটা কিন্তু অপশন, এগুলো ভিডিও ভাইরাল করার মূল। ঠিক আছে, এগুলো যদি বদ্ধ করে রাখেন আপনার ভিডিওতে টোটাল কোনো ভিউ লাইক হবে না। আমি আগেই বলছি এগুলো অবশ্যই অন করে রাখতে হবে। দেখেন যে আমি এভরিওয়ান করে রাখছি, এভরিওয়ান করে রাখছি। তারপর এখান থেকে ব্যাক করবো আমরা। ব্যাক করার পর এই যে এখানে মেসেজ, ঠিক আছে, মেসেজে ক্লিক করে এখানে যদি আপনি মানে যে ভাবেন যে সবাই আমাকে সবার ভিডিওগুলো শেয়ার করুক,
এবং সবার সাথে আপনি ইনবক্সে কথা বলতে চান, সবাই আপনাকে ইনবক্সে এসএমএস করতে পারুক, আপনার সবাইকে ইনবক্সে এসএমএস করবেন, তাহলে এই যে এখানে ক্লিক করে এটাকে এভরিওয়ান করে দিবেন। এই যে আমি এভরিওয়ান করে দিচ্ছি, ঠিক আছে। তারপরে এই যে এখানে যে বাটনগুলো দেখতেছেন এগুলোকে আপনি অন করে দিবেন, এই যে লাস্টে যেটা এটাকে অফ করে দিবেন। হ্যাঁ, তারপর যদি আরেকটু নিচের দিকে নামি, এই যে এখানে স্টোরি, এখানে যদি ক্লিক করি আমরা, এখানে এটাকে এভরিওয়ান করে দিবেন। তারপর আরেকটু নিচে নামলে এই যে এখানে স্টিকারে ক্লিক করার পর এখানে এটাকে এভরিওয়ান করে দিবেন। দেখেন আমার এভরিওয়ান করা, ঠিক আছে। তারপর আরেকটু নিচের দিকে নামলে এই যে এখানে লেখা আছে ডাউনলোড এটাকে অন করে দিবেন। যদি অফ করে দেন তাহলে আপনার ভিডিও কেউ ডাউনলোড করতে পারবে না, আর অন করে দিলে আপনার ভিডিও সবাই ডাউনলোড করতে পারবে। ডাউনলোড করতে পারলে আপনার ভিডিওটা যদি ডাউনলোড করে বিভিন্ন আইডি থেকে ছাড়ে তাহলে আপনার পেজটা আরও বেশি পরিচিত হইলো, আপনাকে সবাই চিনলো। ওইখান থেকে যদি আপনাকে চিনে কোনো এক সময় আপনার রিয়েল আইডি পাইলে তারা আপনাকে ওখানে লাইক ফলো করবে, ঠিক আছে। তো অবশ্যই এটাকে আপনারা অন করে দিবেন। তারপরে এই যে একটু নিচের দিকে নামলে এখানে হচ্ছে ফলোইং লিস্ট। হ্যাঁ, ফলোইং লিস্ট আপনারা এভরিওয়ান করে দিবেন। এভরিওয়ান করে দিলে কি হবে, আপনি যাদেরকে ফলো করছেন এটা কিন্তু সবাই দেখতে পারবে, আবার আপনার ফলোইং লিস্টে ঢুকে অনেকে তাদেরকে ফলো করবে, এক্ষেত্রে আপনি খুব তাড়াতাড়ি জনপ্রিয়তা পাবেন। হ্যাঁ, ওদের কারণে আপনার আইডিতে ভিউ লাইক বাড়বে। তো এটাকে আপনি এভরিওয়ান করে দিবেন, আমি এভরিওয়ান করে রাখছি। তারপর একটু নিচের দিকে নামলে এই যে ফেভারিট সাউন্ড, ঠিক আছে। ফেভারিট সাউন্ডটা কিন্তু আপনারা অফ করে রাখতে পারেন, অন করে রাখতে পারেন। অন করে রাখলে কিন্তু আপনার ফেভারিট সাউন্ডগুলো মানে সবাই দেখতে পাবে, আপনি কোন কোন সাউন্ড পছন্দ করতেছেন, কোনটা আপনি ফেভারিট করে রাখছেন এটা সবাই দেখতে পারবে। আর অফ করে রাখলে কেউ দেখতে পারবে না, তো আমি অন করে রাখলাম, ঠিক আছে। তারপর আরেকটু যদি নিচের দিকে নামেন, এই যে এখানে পোস্ট ভিউ, এই পোস্ট ভিডিওতে ঢুকে এখানে পোস্ট ভিউতে আপনারা এটা অন করে রাখবেন। অন করে রাখলে আপনার ভিডিওতে কত ভিউ হচ্ছে এটা আপনিও দেখবেন, সবাই দেখবে। আর যদি অফ করে রাখেন তাহলে আপনার যে ভিডিওতে যে ভিউগুলো হচ্ছে এগুলো কিন্তু কেউ দেখবে না। হ্যাঁ, তো এটাকে অন করে রাখবেন। আমরা যদি আরেকটু নিচে নামি, যেখানে ব্লক লিস্ট আছে, প্রোফাইল ভিউ আছে, তো প্রোফাইল ভিউতে ক্লিক করে আপনি যদি এটা অন করে রাখেন তাহলে আপনার প্রোফাইলে কত ভিউ হচ্ছে এটা কিন্তু সবাই দেখবে। হ্যাঁ, এটা অবশ্যই অন করে রাখবেন। তো দেখেন এই যে যেগুলো অন করা লাগবে, যেগুলো অফ করা লাগবে, আমি এখানে সবগুলো সেটিংস দেখাই দিলাম। এটাই হলো মূল সেটিংস। তবে এই যে উপরে 1 নম্বরে যে সেটিংসটা আছে প্রাইভেসি অ্যাকাউন্ট, এটা কখনো অন করতে পারবেন না। এটা যদি অন করে দেন তাহলে আপনার টিকটক অ্যাকাউন্টটা প্রাইভেট হয়ে যাবে, আপনার ভিডিও, আপনার আইডিতে ভিডিও, লাইক, ফলো কেউ কিছু দেখতে পারবে না, একেবারে প্রাইভেট হয়ে যাবে। তো এটা এই জন্য অবশ্যই অফ করে রাখতে হবে, সবসময় দেখবেন এটা অফ আছে কিনা। অনেক সময় আমরা কি করি, এটা অন করে ফেলাই, অন করলে কিন্তু আমাদের ভিডিওগুলো কেউ দেখে না। সবার ভিডিওতে যে আমরা কমেন্ট করি ভাই আমার ভিডিওতে টোটাল ভিউ লাইক আসতেছে না, 0 হয়ে থাকে। তো অবশ্যই এটা অফ করে রাখতে হবে, ঠিক আছে। এটা অফ করে রাখবেন, যে দেখেন আমি অফ করে রাখছি। তারপর আমি আরও 2-3টা কথা বলতেছি আপনাদেরকে। এই যে এখানে দেখতেছি আপনারা ডাউনলোড, ডুয়েট, হ্যাঁ, এই যে ডুয়েটে ক্লিক করে এখানে আপনারা এটাকে কিন্তু এভরিওয়ান করে দিবেন। এভরিওয়ান না করলে আপনার ভিডিওর সাথে কেউ ডুয়েট করতে পারবে না। যখন আপনার ভিডিওর সাথে ডুয়েট করতে পারবে তখন তো আপনার ভিডিওতে আরও বেশি বেশি ভিউ লাইক বাড়বে, আপনাকে সবাই খুব তাড়াতাড়ি চিনবে। যারা আপনার ভিডিওর সাথে ডুয়েট করবে ওখান থেকে আপনার ভিডিওতে ভিউ বাড়বে। তো অবশ্যই এটাকে আপনারা এভরিওয়ান করে রাখবেন। তো এখানে দেখেন অনেকজন আমরা আছি যে আমরা যে কেউ আমাদের ভিডিওর সাথে ডুয়েট না করুক এরকমটা চাই, আবার কেউ আমাদের ভিডিও ডাউনলোড করতে না পারুক, হ্যাঁ এটাও চাই। তো অবশ্যই যদি সেটা চান যে আমার ভিডিও কেউ ডাউনলোড করতে না পারুক, ডুয়েট করতে না পারুক, ওই যে এই যে আমি ডাউনলোড দেখা দিচ্ছি, ডাউনলোডে ক্লিক করে এখানে অফ করে দিবেন, তাহলে আপনার ভিডিও আর কেউ ডাউনলোড করতে পারবে না। তারপরে এই যে যেমন এই যে ডুয়েটে ক্লিক করে এখানে যে এভরিওয়ান লেখা আছে এখানে ক্লিক করবেন। এখানে যদি অনলি মি করে দেন তাহলে আপনার ভিডিওর সাথে কেউ ডুয়েট করতে পারবে না। যদি আপনি এভরিওয়ান করে দেন তাহলে আপনার ভিডিওর সাথে সবাই ডুয়েট করতে পারবে। আবার ফ্রেন্ডস আছে, ফ্রেন্ডসে ক্লিক করলে আপনার ভিডিও মানে আপনার সাথে যাদের সাথে ফলো ব্যাক আছে শুধু তারাই আপনার ভিডিওর সাথে ডুয়েট করতে পারবে। তো আমি মনে করি এটা এভরিওয়ান করে রাখবেন। এভরিওয়ান করে রাখলে আপনার ভিডিওর সাথে সবাই ডুয়েট করতে পারবে, আপনার ভিডিওগুলো খুব তাড়াতাড়ি ভাইরাল হবে, ঠিক আছে। তো এই নিয়মে কিন্তু এই যে বাকিগুলো এমন, বাকি যেগুলো আছে এগুলো মানে এরকম যে মেসেজ অপশনে যদি আপনি ক্লিক করেন যে আপনার ইনবক্সে সবাই এসএমএস করতেছে তাহলে এখানে ক্লিক করবেন। এরপরে যে এভরিওয়ানে ক্লিক করবেন, এভরিওয়ানে ক্লিক করার পরে যেখানে নো অন এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার সাথে কেউ এসএমএস করতে পারবে না, আপনার ইনবক্সে কেউ ভিডিও শেয়ার করতে পারবে না। তো আর যদি আপনি এভরিওয়ান করে রাখেন তাহলে আপনাকে সবাই এসএমএস করতে পারবে, সবাই আপনার ইনবক্সে ভিডিও শেয়ার দিতে পারবে, ঠিক আছে। তো এগুলো এই নিয়ম, এভাবে আপনার সেটিংসগুলো যদি ঠিকঠাক করে রাখেন তাহলে আপনার ভিডিও 100% ভাইরাল হবে। তো এই ছিল এখানে সেটিংসের কাজ। এগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে আপনার ভিডিও অবশ্যই পরবর্তীতে যাবে। তবে হ্যাঁ, শুধু এই সেটিংস ঠিক রাখলে হবে না, পাশাপাশি আপনার কন্টেন্টগুলো ভালো করতে হবে। ভালো ভালো কন্টেন্ট দিলে তাহলে আপনার ভিডিও অবশ্যই পরবর্তীতে যাবে। তো এখান থেকে ব্যাক করার পর দেখবেন যে এখানে অনেকগুলো সেটিংস পেয়ে যাবেন। এগুলো কিন্তু অন্য সেটিংস, এগুলাতে কোনো সমস্যা নাই। এগুলো নিয়ে আমি নেক্সট টাইম আবার ভিডিও দিব, অবশ্যই আপনার সেই ভিডিওটা খেয়াল করার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওটাকে আপনার আরেকজন টিকটক ফ্রেন্ডের কাছে শেয়ার করার অনুরোধ রইল। সেই সঙ্গে বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটা এই পর্যন্ত, দেখাবেন নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।